কথা হচ্ছে এটা আমি আপনাকে না বলি, দর্শকরা আপনাকে বলে দিবে। সো দর্শকরা যখন সিনেমাটা দেখে, ওই যে প্রেস কনফারেন্সের দিন রাফি বলেছিল যে এন্ড টাইটেল উঠে গেলেও আপনারা উঠবেন না, কিন্তু সো তারপরেও আরো কিছু বাকি আছে। সো দর্শকরা দেখুক, দেখার পর আপনি দর্শকদেরকে বের হয়ে যাওয়ার পর আপনি তারা বলছিল যে আমরা তুফান 2 চাই। হ্যাঁ, তারা চায়। হ্যাঁ, এটা চাওয়া না পাওয়া না, ওখানে ক্লিয়ারলি আমরা দর্শকের কাছে সেই মেসেজটা দিয়ে দিয়েছি। এবং দর্শক যদি চায় তাহলে তো তুফান 2 আসবেই, এটা কে ঠেকাবে? দেখেন, আমরা তো এর আগেও যখন আপনাদের সঙ্গে মানে সাংবাদিক ভাইদের সঙ্গে মুখোমুখি হয়েছে, প্রতিবারই কিন্তু রাফি একটা কথা বলেছে, আমি একটা কথা বলেছি যে এবার আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি। কারণ আমরা এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি যেটা আমাদের ম্যাস অডিয়েন্স এর সঙ্গেও কানেক্টিভিটি থাকবে এবং ফ্যামিলি অডিয়েন্স পাবো আমরা, যে আমার বোন, আমার ওয়াইফ, আমার মা সিনেমাটা দেখে প্রশংসা করবে। ঠিক সেই জিনিসটাই আমরা চাচ্ছিলাম এবং আমার মনে হয় সেই কম্বিনেশনটা ঘটাতে আমরা পেরেছি। এবং আপনারা তো দর্শক এবং অডিয়েন্স রিয়াকশন পাচ্ছেন এবং ঠিক এই কথাটাই কিন্তু তারা বলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোরবানির ঈদে, ঈদুল আজহাতে ইউজুয়ালি আপনারা জানেন যে হলে খুব একটা দর্শক পাওয়া যায় না। আজকে এমনও হয়েছে যে দুপুর 12টার শো সিঙ্গেল স্ক্রিনে আজকে হাউসফুল গেছে। এবং এখন এই সময়ে যত শো চলছে সারা বাংলাদেশে 129টা হলে 3-4টা বাদে অলমোস্ট সব হাউসফুল। সো এটা তো প্রযোজক হিসেবে এটা বিশাল একটা পাওয়া। শুধু একটাই বিষয় যে আমি দর্শকদেরকে বলবো, যারাই দেখছে তারা পাইরেসিটা আপনারা করবেন না। এবং আপনারা দেখেছেন যে শাকিব খানও একটা বার্তা দিয়েছে। সো আপনার পাশে যে বসে আছে সেও যদি আপনাকে দেখেন যে ভিডিও করছে অথবা কেউ কোনো ফুটেজ নিচ্ছে, আপনারা অবশ্যই হল কর্তৃপক্ষকে জানাবেন, প্রয়োজনে পুলিশের সহায়তা নেবেন। কারণ আপনারা জানেন যে সুরঙ্গ সিনেমায় যখন পাইরেসি হয়েছিল আমরা কিন্তু খুব কঠোর ব্যবস্থা নিয়েছিলাম এবং সেই মামলা কিন্তু এখনও চলছে, চার্জ গঠন হয়েছে এবং পাইরেসিতে আপনার 4 বছরের কারাদণ্ড হতে পারে এমন বিধানও রয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে। সো আমি সবাইকে বলবো, সবাই আমাদের কাছের মানুষ, সব দর্শক আমাদের মনের মানুষ, সবাই এই ভুলটা কেউ করবেন না এবং আপনারা সিনেমাটা উপভোগ করুন। আজকে থেকে যে জোয়ার শুরু হয়ে গেছে, এই জোয়ার চলতে থাকবে, আপনারা সবাই সিনেমাটা উপভোগ করুন। যদি জানতে চাই ছোট করে যে আমরা বারবারই বলছিলাম যে তুফান একটা ইতিহাস বা মাইলফলকও তৈরি করতে পারে, সেই মাইলফলক তৈরির ক্ষেত্রে যদি বলি যে এখন পর্যন্ত সেই আভাসটা পেয়েছেন কিনা, কারণ দেশের বাইরেও মুক্তির কথা রয়েছে এবং তুফান নিয়ে যে আগ্রহটা দেশের বাইরে প্রবাসীদের রয়েছে তেমনি ওপার বাংলায়ও রয়েছে এবং আমাদের দেশে তো চলছেই আজকে থেকে। নতুন কোনো মাইলফলকের আশা কি প্রযোজক হিসেবে করছেন? দেখেন, বাংলাদেশে তো মাইল ফলকটা এমনিতেই অনেক বড় না, কারণ আপনার সিনেমা হলই নেই। সো 129টা হল সব মিলিয়ে আছে, 140টা হল, এর মধ্যে 129টা হলে আমরা আছি। সো এই 140টা হল এর মধ্যে আবার সিঙ্গেল স্ক্রিনগুলোর অবস্থা একটু খারাপ। তো আমরা একটা ভালো ছবি নিয়ে এসেছি, এখন যদি হল মালিকরা ব্যবসা করতে পারে, আমরা অ্যাটলিস্ট সিনেমার টাকাটা যদি আমরা তুলে ফেলতে পারি, তাহলে নতুন করে হল মালিকরাও চেষ্টা করবে তাদের হলগুলোকে নতুনভাবে সাজাতে, দর্শক যাতে বসে একটা পরিবেশ পায়। আর আমরা চেষ্টা করব ভালো সিনেমা দেওয়ার জন্য। এই তুফানের পর আমরা একটার পর একটা সিনেমা দিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা আছে। তবে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি সরকারের কাছেও এটা বারবারই বলার চেষ্টা করেছি যে এই ইনফ্রাস্ট্রাকচারটাকে যদি একটু ঠিক করে দেওয়া হয়, আমরা যদি একটু দর্শককে পরিবেশ দিতে পারি, তাহলে আমাদের কিন্তু দর্শক কিন্তু অভাব নেই বাংলাদেশে। কারণ আপনি জানেন যে তেলেগু ইন্ডাস্ট্রিতে মাত্র 7 কোটি লোক আছে, যেখানে 100-200 কোটি টাকার সিনেমা হচ্ছে। আমাদের সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী রয়েছে 36 কোটি, তাহলে কেন আমরা পারবো না? সো আমাদের শুধু একটু ইনফ্রাস্ট্রাকচার দরকার, ভালো হল দরকার, দর্শককে একটা পরিবেশ দেওয়া দরকার এবং ভালো সিনেমা দেওয়া দরকার। যেহেতু আপনি প্রযোজক, আপনাকে পেয়ে গেছি ঈদের দিন, একটা জিনিস জানতে চাইবো যে যারা সিনেমাটি দেখেছেন, এখন পর্যন্ত ফার্স্ট হাফ দেখছেন, যারা বের হয়েছেন, তাদের একটা দাবি ছিল এবং যারা দেখেননি টিকিট কেটেছেন তারা বলছিলেন শুরুর দিক থেকে আসলে যে তুফানের একটা সেকেন্ড ভার্সন তারা চান, তুফান 2 এর চান। সেই আভাস কি আপনারা সেটা তো নাকি দিচ্ছেন? তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে, যারা সকালে দেখেছে ফার্স্ট শো তারাও বলছিল যে তুফান 2 চাই, সেই জায়গা থেকে প্রযোজক হিসেবে কোনো কি ছোট কিছু করে জানাবেন কিনা, যেহেতু আপনারা আসলে সবকিছুই জানেন? আচ্ছা, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।